নমস্কার বন্ধুরা, আমরা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো ফুলকপি মাছ হয়, তবে মাঝে মাঝে এরকম যদি অন্য রকমভাবে রান্না করা হয় তাহলে ভালোই লাগে, তাই না? আর এদিকে দেখুন কত সুন্দর রোদ্দুর উঠেছেন। এরকম রোদ্দুর ওঠাই মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমি ফুল খুলে রেখে কিন্তু রান্নাটা করতে পারছি না, কারণ অনেকটা বাতাস আসে, তাতে চুলাটা নিভে যায়। যার কারণে জানালাটা একদম মানে বন্ধ করেও তো কাজ করা যাবে না, একটু খুলে করি আর কি, মানে রান্নাটা করি। তো প্রথমে আমি পাতাকপি আর আলুটা ভেজে নিব, যার কারণে কুচি দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পাতাকপি আর আলুটা দিয়ে দিব, কেটে রাখা পাতাকপি আর আলু। তারপরে ভাজাবো, মানে দুপুরে রান্না করেছিলাম তো, যার কারণে ক্যামেরা বন্দি হয়ে আছে আর কি। তো যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছে, লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আমার ভিডিওতে না কি একটা সমস্যা হচ্ছে, এরকম বেঁধে বেঁধে যাচ্ছে, যার কারণে কেটে কেটে যে মানে আবার পরে ভয়েস ওভার দিয়েছি, আবার বাদ দিয়ে আবার নতুন করে শুরু করেছি বলছিল। তো ভাবলাম যে কি সমস্যা, আমি তো বুঝতে পারছি না। আর এদিকে আমি পাতাকপি আর আলু ভাজার পরে আর এর মধ্যেখানে না মামুনিকে পাঠিয়েছিলাম বাবার সাথে 3 প্যাকেট মটর ভাজা নিয়ে এসেছে, আমার 1 প্যাকেট, মামুনির 1 প্যাকেট। তো ওদের 2 প্যাকেট খাওয়া হয়ে গেছে, আমারটা আছে, আমি এখন খাওয়া শুরু করিনি। আর এদিকে দেখতে পেলেন দোলনা টানানো আছে, এটা হচ্ছে মামুনি এখানে বসে থাকে বিকালে বা যে কোনো সময় বসে থাকে। আর ওখানে ওর খেলনাগুলো আছে, ও খেলনাগুলো দিয়ে খেলে। এখন এই যে টেবিলে নিয়ে এসে আমাদের গ্রামের দিকে এই দোলনার কিন্তু খুব প্রচলন আছে, তবে শহরের দিকে তো এগুলো তো থাকে, মানুষ মানে কিনেও না আর পাওয়াও যায় না, কিনবে কি করে, তাই না? গ্রামে ছোট বাচ্চাদের কিন্তু এরকম দোলনা টানিয়ে তারপরে হচ্ছে ছোট যে বিছানাগুলো, তো সেগুলা দিয়ে মানে ঘুম পড়ায় আর কি, দোল দিয়ে দিয়ে। গ্রামের দিকে কিন্তু এগুলো আছে, মামুনিকে ছোটবেলায় যখন গ্রামে ছিল তখন কিন্তু এরকমটা করেছি। আর এরপর রান্না করতে চলে আসলাম। এর আগে তো পাতাকপি আর আলু ভাজাটা হয়ে গেছে, মধ্যেখানে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম সব কিছু আর। তো 4টা ডিম, 4 জনের জন্য ফুলকপি দিয়ে রান্না করব। প্রথমে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি মশলাপাতি বেটে নিয়েছি, প্রতিদিনের মশলা আমি তো প্রতিদিনই বাটি। আর এই যে ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা কিন্তু বেটে দিলাম না, এই যে কেটে দিলাম। তার সাথে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা ফালি করে, একটু কিন্তু মানে শুকনো মরিচের গুঁড়া দিব। তো আর একটু তেল দিয়ে দিচ্ছি, ডিম ভাজার তেলে আমি পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে এই যে তেল দিয়ে দিলাম আর একটু। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি এই পেঁয়াজটা করে দিয়ে তারপর আর কি বেটে রাখা মশলাগুলো দিচ্ছি। অন্য সময় তো আমি সব মশলার সাথে পেঁয়াজটাও বেটে নিই, তো কয়েকদিন ইচ্ছা হলো এরকমভাবে পেঁয়াজ ভেজে তার মশলাটা বাটার জন্য। আর এই ভিডিওগুলো কিন্তু আমার আগের করা, আগে শনিবার ভিডিওটি আপলোড হচ্ছে, তবে ভিডিওগুলো আগের করা, এখন তো আমাদের নিরামিষ চলছে। যাই হোক বন্ধুরা, আবার মনে করিয়ে দিই প্রতিদিনের মতো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমিও আপনাদের পাশে থাকবো। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আর প্লিজ বন্ধুরা সবাই ফুল ওয়াশ করেই আমার দেখবেন। এদিকে আমি সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। একটু মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর লবণ। তারপরে এই যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, এরপরে কেটে রাখা ফুলকপি আর আলু উঠিয়ে দিব। আমি কিন্তু ফুলকপি আর আলু ভেজে নিতে পারতাম, তবে আজকে এরকমভাবেই উঠিয়ে দিব আর কি। অনেক সময় ভেজে নিই অন্য অন্য তরকারি রান্না করার সময়, অনেক সময় কিন্তু আজকে ভাজলাম না। এভাবেও আমার খেতে ভালো লাগে, কারণ ফুলকপি আমার খুবই পছন্দের একটি খাবার, আর আমারও খুব পছন্দ, মামনিরও পছন্দ, তবে ওর ভাজাটা বেশি পছন্দ। এখন আমি ভালোভাবে মশলাটা ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নিয়েছি, এরপরে ঢাকনা দিয়ে দিব। মশলার সাথে তরকারি যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো হবে। তো এখন দিয়ে একটু বেশি সময় নিয়ে আমি কষিয়ে নিব, তাহলে একদম কিন্তু কমে যাবে, মানে ফুলকপিগুলো যে বড় বড় হয়ে আছে, যখন ভালোভাবে কষানো হবে তখন কিন্তু অলরেডি কমে গিয়েছে অনেকগুলো। আর এখন ফুলকপির দামটা কিন্তু, ফুলকপি না সব তরকারির দাম অনেকটাই কমে এসেছে। এখন কিন্তু সুযোগ, সবাই একটু বেশি বেশি করে সবজি খেয়ে নিতে হবে, কারণ দাম থাকে তখন মাছের চেয়েই সবজির দামটা বেশি পড়ে যায় অ্যাভারেজে আর কি।
তো ডিমগুলোও দিয়ে দিয়েছি তরকারিটা শেষ পর্যায়ে। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব অল্প একটু ফুটিয়ে। আর এই যে তরকারি সব রান্না করা শেষ। একটা ডিম ওই পাশে কিন্তু সবজির ভিতরে ঢুকে গেছে আর এই পাশে 3টা। যাই হোক, আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।